কোনোদিনও ভাবিনি যে ওর জন্মদিন আর ও থাকবে না, আমরা থাকবো, এটা তো কেউ ভাবে না। কিন্তু আমাদের হয়েছে, কতগুলো দুষ্কৃতী ওর সমস্ত স্বপ্ন কেড়ে নিয়েছে। ওর অনেক স্বপ্ন ছিল, এমডিতে গোল্ড মেডেল পাবো এবং তারপরে ডিএম করব, ডিএম এর জন্য ও কোর্স করছিল অনলাইনে দুটো। সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেছে ওই একটা ফোন কল সেদিন আমাদের জীবনটাকেই বদলে দিয়েছে। মানুষের মনে যাতে থাকে বিষয়টা, সেই জন্যই এটা সমস্ত করা হচ্ছে। মানুষের মনে থাকলে তার প্রতিবাদ প্রতিশ্রুত হবে এবং যেখানে ন্যায় বিচার ন্যায়ালয়, সেখানে আমরা চেষ্টা করবো তার প্রতিফলনটা আসুক এবং তাদের আমরা ন্যায় বিচারটা পাই। বিচার চেষ্টা করছেন সবাই, এটা বুঝতেই পারছি, কিন্তু রেজাল্ট বিচারটা পাবো এটাই আশা করছি। আজকে কি আসছেন? শুভেন্দু অধিকারী আসছেন সন্ধ্যাবেলা 6টার সময় আসবেন। কি বলছি, কেন আসছেন? ওই মেয়ের জন্মদিন পালন করার জন্যই আসবে, মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যে। কিছু আসবে, বলবে প্রতিশ্রুতি? না সেটা জানি না, উনি তো এমনি সবসময় আমাদের সঙ্গে আছেন এবং আমার নিজের মেয়েকে কোনো বোন বলে সবসময় সম্বোধন করেন। ওনাকে তো দায়িত্ব দিয়েছি, যখন বোন বলেছেন বিচার যাতে পায় সেই ব্যবস্থা করতে শুভেন্দু অধিকারীকে, এবং উনি বলেছেন যে চেষ্টা করবে শেষ পর্যন্ত। দরকার হলে রাজনীতি দল ছেড়ে দেবো, তবু বিচার যাতে পাওয়া যায় সেই চেষ্টা করবো। রাজনীতি দল বিজেপি ছেড়ে দেবেন বলেছেন উনি, শুভেন্দু অধিকারী। তাও বিচার তাও বিচার উনি যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা উনি করবেন।